তো আমি আজকে যাবো বোলপুর, সকাল সকাল বেরিয়ে পড়লাম। তো 8টার ট্রেন ধরবো মরগ্রাম থেকে। তো চলো যা যাক, রাস্তায় যেতে যেতে সবকিছু বলবো কি করতে হবে। বেরিয়ে পড়লাম, তো এখান থেকে যাবো মরগ্রাম। বাইকে প্রায় 40-50 মিনিট লাগবে। আর এটা দেখো আমাদের সাগরদিঘির পিটিসিএল। রাস্তায় বেরিয়ে জানতে পারছি যে সাগরদিঘিতে ট্রেন ধরবে, তো এখন যাবো সাগরদিঘি। বাইকে তেল ভরে নিচ্ছি। আমরা যাচ্ছি 5 জন, কিন্তু কাজ যাচ্ছে 3 জনের, আর 2 জন এক্সট্রা নিয়ে যাচ্ছি, কারণ একজন ওখানে চেনে আর একজন এমনি আমাদের সাথে যাচ্ছে ঘুরতে। তো ওখানে গিয়েই দেখতে পাবে যে আমরা কেন যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে আমরা কেন বোলপুর যাচ্ছি। তোমরা যদি বুঝে নাও তাহলে অবশ্যই এখনই কমেন্ট করে বলো আমরা কেন বোলপুর যাচ্ছি। সাগর দিকে এত সুন্দর গাছ লাগা আছে সেটা জানতাম না, ফার্স্ট টাইম দেখছি। কত সুন্দর গাছগুলো দেখো। তো চলে এলাম সাগর দিকে স্টেশন, এখন থেকে যাবো বোলপুর। সব দেখতে পাচ্ছ, টিকিট কাটা হয়ে গেল। নিচে পেলাম সিট হয়ে যায়, সিট পেয়ে গেছি। আর আরো এই যে দেখতে পাচ্ছ এদিকে একটা। তো এখন থেকে কতক্ষণ লাগে বোলপুর যেতে? এখন আছি রামপুরহাট জংশনে। তো ট্রেনটা খুবই লেটে চলছে। রামপুরহাট জংশন থেকে ছাড়লো, দেখতে পাচ্ছ। এখন ঢুকছি তারাপীঠ স্টেশন, দেখতে পাচ্ছ তারাপীঠ স্টেশনে ট্রেন ঢুকে গেল। এই দিক দিয়ে মনে হয় তারাপীঠ যেতে হয়, তো আমার ঠিক জানা নেই। তো মায়ের কাছে একবার আসতে হবে। पढ़ाई लिखाई में ध्यान लगाओ, IAS बनो और देश को संभालो। দেখো ট্রেনে গাড়ির মতন স্টিয়ারিং নেই, তো একটা শুয়ে যায়, অত বড় ট্রেনটাকে নিয়ে চলে যাচ্ছে। নেমে এলাম বোলপুরে, আমাদের সব ছেলেপেলে। এখান থেকে দেখি কোথায় নিয়ে যায়। তো আমি তো চিনি না। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? এসছে আমাদের ম্যান কিলার। কেন ঘুরতে যাচ্ছি। शर्म है कुछ? शर्म आया है? সেই লাগছে। চেপে নিলাম টোটোতে, কতক্ষণ লাগে দেখো, কত কিলোমিটার তাও যায় না। এরা জানে, এই ছেলেটা জানে। এই ছেলেটা একদম তুখার, मतलब वो अलग ही लेवल का बंदा था। কলেজে ঢুকেই কলেজের নাম লেখা আছে, দেখতে পাচ্ছ। চলে এসেছি কলেজ, খুব কাছে, কিন্তু টোটোওয়ালা রুটে দিল আমাদেরকে। ঢুকে এলাম ভিতরে, কলেজ। কলেজে বসার রুমটা দেখো কত সুন্দর সাজানো আছে হাতের কাজ দিয়ে, আর জলে অ্যাকোয়ারিয়াম করা আছে, মাছ ছাড়া আছে ওতে। পাশে এই দেওয়ালে দেখো সবারই ছবি বসানো আছে, যারা এখান থেকে পাস করে বেরিয়েছে। তো আমার সাথে যে গেছে ওখানে সিনিয়র ছিল, তো পাস করে বেরিয়েছে, তো ছবি দেখতে পাচ্ছে না, তো মন খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। হয়ে গেল ভর্তি হওয়া, আমরা 3 জন ভর্তি হলাম। তো কিসে ভর্তি হলাম সেটা পরে বলছি। এখন যাবো ওই সামনে বিল্ডিংটা, তো ওখানে গিয়ে টাকাটা দিব। দেখো কলেজের মধ্যে কত সুন্দর পাখিগুলো। হয়ে গেল ফাইনালি, সবকিছু কমপ্লিট। সব টাকা নিয়ে নিল পকেট ফাঁকা করে। ভর্তিটা হয়ে গেল, এখন যাবো খাওয়া দাওয়া করবো। খুব খিদা পেয়েছে, সেই সকালে বেরিয়েছি। চলো দেখা যাক। কলেজটা খুব সুন্দর, সব দিকে গার্ডেন করা আছে, এদিকে ঝর্ণা করা আছে। কলেজটা খুব সুন্দর সাজানো আছে, বেশ। ফার্স্ট টাইম কলেজ আসা। এটা কলেজের নাম, দেখতে পাচ্ছ, স্বাধীন। তো এখন যাবো স্টেশন। দেখো মাটির বাড়ি, এখনো বোলপুরে অনেকগুলো আছে। তো খুব সুন্দর মাটির বাড়ি লাগে দেখতে। বোলপুরে কোনো ভালো একটা হোটেল নেই, একটা হোটেল পেলাম। তো দেখি কেমন এখানে ভাত তরকারি খেতে লাগে। তো দেখতে পাচ্ছ আমাদের সামনে চলে এসেছে ভাত, আর সঙ্গে মাছ অর্ডার করেছি। তো দেখি কেমন টেস্ট এখানকার খাবারের। তো খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়াটা ভালোই ছিল, কিন্তু টাকাটা একটু অ্যামাউন্টটা বেশি নিয়ে নিল। ফার্স্ট টাইম এত দরিয়া ট্রেন চাপলাম। বোলপুরে ওরা কি কলেজ বলতো? ওটা হচ্ছে ITI কলেজ। তো আমরা হলাম ITI এ ভর্তি। তো আমরা 3 জন ভর্তি হলাম ITI এ। তো আরো আমাদের সাগরদিঘিতে আরো 3 জন হয়েছে, তো আরো 2 জন হওয়ার কথা, তো জানি না ওরা হবে কিনা। আর এখান থেকে যাব এখন রামপুরহাট। তো রামপুরহাট থেকে আবারও ট্রেন চেঞ্জ করতে হবে, যে বাড়ি যেতে প্রায় মনে হয় রাত লেগে যাবে। পুরোটাই ধানে ধান, দেখতে পাচ্ছ, পুরোটাই ধান লাগিয়েছে একদম। আকাশের ওয়েদারও খারাপ, এখন বৃষ্টি হওয়ার মতন সম্ভাবনা লাগছে। আকাশের ইটা দেখো, ও সেই শত শত ভিউ, আকাশের ভিউটা দেখলে কত সুন্দর।
তারাপীঠ স্টেশনটা দেখো, পুরো তারাপীঠের মন্দিরের মতন করে রেখেছে, তো এটা থেকে খুব সুন্দর লাগলো। নেমে গেলাম রামপুরহাট জংশনে, তো এখান থেকে আবারও যাবো ট্রেন চেঞ্জ করে সাগরদিঘি। লাইক করো, রামপুরহাট জংশনে আছি, তো এখন যাবো ট্রেন ছাড়বে আর কিছুক্ষণের মধ্যেই। তো এটা সাগরদিঘি, সাগরদিঘি বাড়ি আবারও। তো চলো দেখি সাগরদিঘি যেতে কতক্ষণ লাগে। তো দেখতে পাচ্ছ ট্রেন ছেড়ে দিল, কতক্ষণ লাগবে দেখা যাক। যাই, বাড়ি যেতে রাত্রি হয়ে যাবে। সব ট্রেন পুরো ফাঁকা, লেটিয়া লুটিয়া পড়ে আছে সব। তো এখন আছি মোরগ্রামে, তো মোরগ্রাম ছেড়ে সাগরদিঘি যাবে, তো সাগরদিঘিতেই নামবো। খুব লেট করে দিল ট্রেনটা, দেখি কতক্ষণ আর লাগে, 10 মিনিট মনে হয় লাগবে। দেখতে পাচ্ছ সবাই নেমে গেল সাগরদিঘিতে। এখান থেকে বাড়ি আর 40 মিনিট আমাদের হাঁটবে বাইক চালাতে হবে। বাইক থেকে বাড়ি যাবো। এদিককার ওয়েদারটা ঠিকঠাক আছে, জল টল হয় না, ওদিকে যা জল পড়ছিল খুবই। তোমরা দেখলে সকালের পিটিসিএল এর লুক, আর এটা দেখো রাত্রের পিটিসিএল এর লুক। কোনটা ভালো লাগছে তোমরা কমেন্টে বলো। আর এটা দেখো রাস্তায়, মনে হচ্ছে রাস্তার সামনেই আছে কিন্তু রাস্তায় নেই, সাইডে। বোলপুর থেকে চলে গেলাম এখন বাড়ি। তো রাস্তাতেও ভিডিও বানা হয়নি, কারণ অন্ধকার, পুরো রাস্তা ফ্রেশ দেখা যাচ্ছিল না, ওই জন্য বানাইনি ভিডিও। বাড়ি এসে একদম বানালাম। এবারে যে বোলপুরে কেন গেছিলাম আর কিসের জন্য গেছিলাম, হঠাৎ করে ভাবতে বোলপুর চলে গেলাম, কি কারণ আছে। তো কারণটা হলো এই যে আজকে ঘুরতে গেলাম ট্রেক নিয়ে, দেরি হয়ে গেল অনেক। তো দেরি হলেও কিছু করার নেই, যারা কারণ ভাই থেকে একটু কোনো সাহায্য পাইনি, মানে পুরোটাই নিজে বলে এতদূর এগেলাম, তার জন্য একটু দেরি হলো। ভাই যাক, আগে কি করি, তো মাঝে মধ্যে কলেজ যাবো, মানে অনেকটা দূর ডিস্টেন্স হচ্ছে অনেকটা। আর সকালে গিয়ে এই রাত্রে ফিরছি বাড়ি, তো অনেকটাই জার্নি হয়ে গেল। আর আজকে পুরো শরীর টাইট, তো স্নান টান করলাম, সেই ভিডিও বানাচ্ছি। তো এখন তার মতন এখানে আমি অনেক তোমাদের সাথে, তোমাদের কাছে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।